الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. গতকাল জামিয়া রহমাতুল মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকে এই বার্ষিক শিবিরের সম্মানিত সভাপতি অভিভাবক মণ্ডলী অসুদক্ষ পরিচালক আজকে এই শিবিরের সম্মানিত অসুদক্ষ পরিচালক আমার সামনে উপস্থিত মাননীয় থেকে বিশিষ্ট ছাত্র ভাইরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। অত্র জামিয়া থেকে আমাকে দুটি বিষয় নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে আমি একটি বিষয় বেছে নিয়েছি। তার হলো সমাজগত গুরুত্ব। সময় মানুষের জীবন আর একটি বহুত বাক্য আছে, আল-ওয়াক্তুল হায়াত ফালা তাকতুলহা। সময় মানুষের জীবন, তাই হত্যা করো না। সময় সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষ জান্নাতে সৌভাগ্যে পৌঁছতে পারে। অপরদিকে তারা ওয়াদা করলে সে নিক্ষিপ্ত হয় জান্নাতের স্থানে। তাই সময় মূল্যায়ন ও গুরুত্ব সম্পর্কে আমি কিঞ্চিৎ পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, শুরুতে আমি বলে দিতে চাই কোরআন ও হাদিসের সময়ের গুরুত্ব অবসম্মিত। পৃথিবীর সর্বকাল আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু নির্দিষ্ট সময়ে পরিচালনা করে আছেন। সূর্য একটি নির্দিষ্ট সময়ে উদয় হয়, আবার একটি নির্দিষ্ট সময়ে অস্ত যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিক স্থানে বিবরণী ঘোষণা করেছেন। কোথাও সকালে, কোথাও দশে, আবার কোথাও আসরে। জাতিকা সময়ের গুরুত্ব খুব সহজে অনুমান করা যায়। শরীরের প্রতিটি হুকুম আকাম প্রতিটি বিধান করলে দেখতে পাই ইসলাম প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বড় বড় আহকাম ছাড়া অধিকাংশ বিষয় সময় মান্যতা। ইসলাম বলছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় নামাজ মুসলমানদের উপর সময়বদ্ধ ফরজ। এই বুঝি সময়ের মর্যাদা জীবনের গুরুত্ব। তার অনুভূতি অঘটনমূলক জীবন করা উচিত। তার অনুভূতি অঘটনমূলক জীবন করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিচিত্র ভঙ্গিমা ইঙ্গিত করেছেন। এক হাদিসে তিনি বলেন, মিন হাসনি কিতাবিল মানি তাকুনা মা লা তা'নি। কোন ব্যক্তি ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয় উল্লেখ করা। অপরটি হাদিসে জীবনকে অপরটি হাদিসে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।